আসসালামু আলাইকুম। মুস্তফা স্যার ফেসবুক অফিসিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মুস্তফা স্যার। আজ আমরা নবম দশম শ্রেণীর বীজগণিতীয় রাশির আলোচনা শুরু করব। তো শুরু করার পূর্বেই আমি তোমাদেরকে একটা ঘোষণা দিয়ে যাচ্ছি যে আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন ভিডিও সিরিজ নবম দশম শ্রেণীর গণিত অর্থাৎ সাধারণ গণিত নিয়ে একটি নতুন ভিডিও সিরিজ শুরু করতে যাচ্ছি। আমাদের যাত্রাটা হোক সুন্দর, শেখা হোক আনন্দময়। চলো শুরু করি। আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে গণিতীয় রাশি থেকে তোমাদের সাথে আলোচনা করব। এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বীজগণিত রাশি থেকে প্রতি বছর এসএসসি পরীক্ষায় অবশ্যই একটি করে সৃজনশীল থাকে। তো আমরা ধাপে ধাপে বিষয়গুলো সহজ করে সুন্দর করে মজা করে শিখব। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে বীজগণিতীয় রাশি কি। তোমরা তোমাদের বইটা বের করে এবং খাতা কলম নিয়ে রেডি থাকো। আমরা প্রথমে বীজগণিতীয় রাশি কি এবং এটা থেকে কোন কোন সূত্র আছে, এই সূত্রগুলো কিভাবে আসছে, সূত্রগুলো কখন কোথায় কিভাবে প্রয়োগ করব, কোথায় সূত্র প্রয়োগ করব, কোথায় অনুসিদ্ধান্ত প্রয়োগ করব, এই বিষয়গুলো আমরা খুবই চমৎকারভাবে শিখব। চলো তাহলে শুরু করি। প্রথমে বীজগণিতীয় রাশি প্রক্রিয়া চিহ্ন আমি সংজ্ঞা লিখছি যে বীজগণিতীয় রাশি, যে প্রক্রিয়া চিহ্ন ও দেখো প্রক্রিয়া চিহ্ন, প্রক্রিয়া চিহ্নগুলা কি আমি প্রক্রিয়া চিহ্নগুলাও সাথেও তোমাদের সাথে আলোচনা করব। প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ ও বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে। এখানে দেখো শুধু প্রক্রিয়া চিহ্নের কথা বলছে এবং সংখ্যাসূচক প্রতীকের কথা বলা হয়েছে, এবং এখানে আরো কিছু বিষয় থাকবে, সেটা হলো অজানা রাশি বা চলক, অজানা রাশি বা চলকও থাকবে। রাশি সম্পর্কে তোমরা ষষ্ঠ শ্রেণী থেকেই মোটামুটি ভাবে শিখে আসতেছো। ষষ্ঠ শ্রেণীর প্রথম তোমরা যখন এই বীজগণিত সম্পর্কে যখন তোমরা পরিচিতি লাভ করতেছিলা, তখনই তোমরা এই বীজগণিত রাশি পাইছো, পদ পাইছো, সহগ পাইছো, সূচক পাইছো। এই বিষয়গুলা ষষ্ঠ শ্রেণী থেকে তোমরা শিখে আসছো। তারপরে সপ্তম, অষ্টম এবং এরই ধারাবাহিকতায় তোমরা নবম দশম শ্রেণীতে এখন আসছো। তো বীজগণিত রাশির এখানে একটু ব্যাপক অর্থে বীজগণিত রাশির যে চলক, সহগ, সূচক এগুলোর ব্যবহার। তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হলো সেগুলো হলো, প্রথমে তোমাদেরকে জানতে হবে এখানে বেশ কিছু সূত্র রয়েছে, সেই সূত্রগুলি তোমাদেরকে জানতে হবে। আমি সেই সূত্রগুলি থেকে তোমাদেরকে ধারাবাহিকভাবে আলোচনা করব যে প্রয়োজনীয় সূত্রগুলি কি কি। প্রয়োজনীয় সূত্রাবলী এখানে আমাদের যে যে সূত্রগুলো লাগবে, তো আমাদের বীজগণিতের প্রথম সূত্রটাই হলো যে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এবং 2 নাম্বার সূত্র কি a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। 3 নাম্বার সূত্র a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইনটু a মাইনাস বি। এবং এখানে আরেকটা সূত্র আছে যে x প্লাস a ইনটু x প্লাস বি সমান x স্কয়ার প্লাস a প্লাস বি ইনটু x প্লাস ab। এবং এখানে আরেকটা সূত্র আছে যে বর্গের সম্প্রসারণ সূত্র নামে তোমরা যেটা জেনে থাকো, যে a প্লাস বি প্লাস সি স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার
প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটাকে বলা হয় কি? বর্গের সম্প্রসারণ সূত্র। বর্গের সম্প্রসারণ সূত্র। এই সূত্রটা না শিখেও আমরা কিন্তু এই a প্লাস বি এবং a মাইনাস বি সূত্রের সাহায্যে এই সূত্রটাকে আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারি। এই সূত্রগুলা তোমাদের উৎপাদকের সময়, বেসিক্যালি উৎপাদকের সময় এই সূত্রগুলো ব্যবহার করা হয়। এই সূত্রগুলো কোথায় ব্যবহার করা হয়? এখন যে সূত্রটা কতটা গুরুত্বপূর্ণ খেয়াল করো, যে এই পাঁচটা সূত্র, এই সূত্রগুলো ব্যবহার হলো যে প্রথমে বর্গের সময় অর্থাৎ আমাদের যখন বর্গ নির্ণয় করতে বলবে তখন এই দুইটা সূত্র ব্যবহার করা হবে, এবং এটা বেসিক্যালি উৎপাদকের জন্যই লাগবে, উৎপাদকের বিশ্লেষণের জন্য। এবং এটা হলো যে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এই সূত্রটা গুণের সময় ব্যবহার করা হয়। গুণের নিয়মে ফরমেশনে আছে, দেখো x প্লাস a ইন্টু x প্লাস বি, আমরা গুণ করেও কিন্তু এটা পাই। আমরা সহজে গুণ না করে এই সূত্র ব্যবহার করে কিন্তু আমরা এটা করতে পারি। এই পাঁচটা সূত্র ছাড়া আমাদের আরো কিছু সূত্র রয়েছে যেগুলা তোমরা অনুসিদ্ধান্ত নামে তোমরা জেনে থাকো। এই অনুসিদ্ধান্তগুলা বেসিক্যালি ব্যবহার করা হয় হলো মান নির্ণয়ের সময়। আমরা এবার সেই অনুসিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি আরেকটা কথা একটু তোমাদের সাথে আলোচনা করি। যদিও তোমরা সপ্তম শ্রেণীতে প্রথম এই সূত্র সম্পর্কে ধারণা পেয়েছো, তারপর ধীরে ধীরে অষ্টম শ্রেণীতেও এই সূত্রগুলা পেয়েছো, যে এই সূত্রটাকে আসলে কি সূত্র বলা হয়। বীজগণিতের মূল বিষয় হলো যে সূত্র বলি। এই সূত্র যদি তুমি ভালো বুঝো, ভালো পারো, তাহলে বীজগণিত তোমার জন্য খুবই সহজ। তারপরে বাকিটা হলো ক্যালকুলেশন। আশা করি ক্যালকুলেশনে তোমরা সবাই চমৎকার ভালো। এই a প্লাস বি এই সূত্রের আসলে বাংলাতে এই সূত্রটা আমরা কি নামে জেনে থাকি? এই সূত্রটা হলো যে দুটি রাশির যোগফলের বর্গের সূত্র। দুটি রাশির যোগফলের বর্গের সূত্র। এখন শুধু a প্লাস বি হোল স্কয়ার এই বিষয়টাই যে থাকবে এমন না। a প্লাস বি এই জায়গায় যদি অন্য যে কোনো কিছু থাকে এবং তাদের ভিতরে যদি যোগ চিহ্ন থাকে অথবা বিয়োগ চিহ্ন যদি থাকে, তখন আমরা বিয়োগফলের বর্গের সূত্র নামে এটাকে চিনে থাকি। এখন এই সূত্রটার সমান কি? এটা হলো বেসিক্যালি যে প্রথম রাশির বর্গ প্লাস 2 গুণন প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ। প্রথম রাশির বর্গ প্লাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ। এই সূত্রটি নিয়ে আমি ডিটেলস আলোচনা আমরা যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখনই আমি এটা আমার স্টুডেন্টদের সাথে আমি এই বিষয়ে এইটা ডিটেলস আলোচনা করে দিয়েছি। তোমাদের আমি একটু রিমাইন্ড করে দিচ্ছি যে তোমরা এই সূত্রটা সম্পর্কে কতটা পরিচিত এটা একটু দেখার জন্য বা তোমাদের রিমাইন্ড করে দেওয়ার জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য আমি এই সূত্র নিয়ে আলোচনা করছি। এখন a প্লাস বি, যদি a এর জায়গায় অন্য কিছু থাকে, আচ্ছা ধরো আমি বললাম বই প্লাস খাতা, এর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এটা কিভাবে লিখব? যে দেখো প্রথম রাশি মানে বই, তাহলে বইয়ের উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু বই ইন্টু খাতা প্লাস খাতা এর উপর বর্গ। এখন এখানে বই খাতার পরে আমি যদি এখানে বলি যে ক যোগ খ স্কোয়ার, এটা সমান তাহলে কি হবে? ক স্কোয়ার প্লাস 2 ইন্টু ক ইন্টু খ প্লাস খ স্কোয়ার। এইভাবে আমরা এই প্রথম সূত্রটাকে আমরা এভাবে ব্যাখ্যা করে এটা করতে পারি। যদি এখন এই জায়গায় দুটি রাশির যোগফলের জায়গায় যদি দুটি রাশির বিয়োগফল থাকে, তখন সূত্রটা কি হবে? দুটি রাশির বিয়োগফল থাকবে, অর্থাৎ a মাইনাস বি স্কোয়ার সমান প্রথম রাশির বর্গ মাইনাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ। এখন যদি এখানে বই মাইনাস খাতা থাকে তাহলে এখানে কি হবে? এটা।
আর ক বিয়োগ খ এটা যদি থাকে এই জায়গায় হবে কি এই এখানে বিয়োগ হবে, বাকিগুলা কোনো পরিবর্তন হবে না। এইভাবে আমরা এই সূত্রগুলার ব্যাখ্যা সহকারে যদি শিখি তাহলে আমাদের বিষয়গুলি খুব মনে থাকবে। অনুসিদ্ধান্তগুলো নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম। অনুসিদ্ধান্তগুলি নিয়ে একটু কথা বলি যে প্রয়োজনীয় যে অনুসিদ্ধান্তগুলি আছে, অনুসিদ্ধান্ত প্রয়োজনীয় অনুসিদ্ধান্ত যেগুলো আমরাকে বলি যে মান নির্ণয়ের সূত্র। তারপরে আমি তোমাদের সাথে অনুশীলনী থেকে আলোচনা করব। তো প্রয়োজনীয় অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের সূত্রগুলা কি কি? এক নম্বরে যদি আমি বলি a প্লাস বি হোল স্কয়ার। এখন দেখো a প্লাস বি হোল স্কয়ার কিন্তু আমাদের একটা সূত্র রয়েছে, কিন্তু এটা একটা অনুসিদ্ধান্ত এবং মান নির্ণয়ের সূত্র। যখনই তোমাকে বলবে এত এত এর ধরো কিছু রাশি দেওয়া আছে যে a প্লাস বি বা a মাইনাস বি এর মান দেওয়া আছে এবং a বির মান দেওয়া আছে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করে তারপরে অঙ্ক সমাধান করব। a প্লাস বি হোল স্কয়ার সমান অনুসিদ্ধান্ত হলো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। দুই নাম্বার অনুসিদ্ধান্ত a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো এই দুইটা সূত্র তোমরা অনেকে মনে রাখতে গিয়ে হিমশিম খাও যে কিভাবে মনে করব। দেখো যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে তো আর প্লাস হওয়ার কোনো প্রশ্ন আসে না, যে এখানেও প্লাস এখানেও প্লাস তারপরে প্লাস 4ab, এটা কি হবে? হবে না। এই কারণে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, আর এটা প্রথম যদি মাইনাস হয় এখানে প্লাস হবে, আবার এখানে যদি মাইনাস হয় এটা প্লাস, তারপরে 4ab এর সামনে মাইনাস হবে। এটার সাথে 3 নাম্বার সূত্র হলো a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আর 4 নাম্বার সূত্র a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখন এই দুইটা সূত্র এবং এই সূত্র দুইটার মধ্যে আমরা কনফিউশনে ভুগি বা আমরা গুলিয়ে ফেলি যে কখন আমরা কোন সূত্রটা ব্যবহার করব। খেয়াল করো এখানে যে এই 2ab এবং এই 4ab এর মাঝে কনফিউশনের জায়গাটা হলো, আমি স্টুডেন্টদেরকে মনে রাখার জন্য যে বিষয়টা নিয়ে আমি জোর দেই সেটা হলো, যদি হোল স্কোয়ার মানে ব্র্যাকেট দিয়ে যদি উপরে স্কোয়ার থাকে সেটা হলো হোল স্কোয়ার বা সম্পূর্ণটার উপর বর্গ, তাহলে হবে 4। আর যদি সিঙ্গেল যদি দুইটা স্কোয়ার থাকে তাহলে 2। এইভাবে তুমি মনে রাখবা। এখন এই দুইটা সূত্রের ক্ষেত্রে কনফিউশনে আরো হয় যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আবার a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বি স্কয়ার প্লাস 2ab। তাহলে এই এখানে আমি কি করব, কিভাবে করব? তো এটার জন্য প্রথমে আমাদের ফোকাসড পয়েন্ট যেটা ফোকাস করতে হবে যে আমাদের যে প্রশ্নে যে রাশিটা অর্থাৎ যার মান দেওয়া থাকবে সেটা কি দিয়ে আছে, সেটা যদি প্লাস দিয়ে থাকে তাহলে আমরা এই 3 নাম্বার সূত্রটা ব্যবহার করব, আর যদি মাইনাস দিয়ে থাকে তাহলে আমরা এই 4 নাম্বার সূত্রটা ব্যবহার করব। বিষয়টা এখানেই মনে রাখলেই তোমাদের জন্য সহজ মনে হবে। 5 নাম্বারে যে আরো সূত্র আছে যে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা একটা সূত্র। আবার তো 6 নম্বরের সূত্র হলো 4ab। এই দুইটা সূত্র কাছাকাছি, জাস্ট এখানে a প্লাস বি হোল স্কয়ার, এখানে প্লাসের জায়গায় শুধু মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আর একটা সূত্র আছে ab সমান হলো a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এই সূত্রকে বাংলা নাম হলো দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। এই সূত্রটা ধরো দুটি রাশির মধ্যে গুণ অবস্থায় আছে, যদি তখন বলা হয় যে এই রাশিটাকে দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো,
তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। এই যে সূত্রগুলা, এগুলা আমরা সবই হলো বর্গ সংক্রান্ত। এছাড়াও আরো গণ সংক্রান্ত সূত্র রয়েছে, সেটা তোমাদের 3.2-এ। তো 3.1-এ এই সূত্রগুলাই যদি তুমি ভালো করে মনে রাখতে পারো, তাহলে তোমার পক্ষে এই অনুশীলনের সবগুলা অঙ্কই করা সম্ভব। এছাড়া আরেকটা সূত্র রয়েছে, সেটা নিয়ে একটু কথা বলে দেই। যে বর্গের, আমি তোমার সূত্রটি বলছিলাম যে আমাদের একটা বর্গের সম্প্রসারণ সূত্র রয়েছে, যেটা কি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এখান থেকে মান নির্ণয়ের জন্য দুইটা সূত্র আলাদা করা হয়েছে। একটা সূত্র হলো যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কি, আরেকটা সূত্র হলো 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তোমরা খেয়াল করো, এই যে এইটা আর এই পদটুকু কিন্তু একই। এখন যারা ইকুয়েশন খুব ভালো পারো, সমাধান খুব ভালো পারো, তারা দেখো, যদি আমরা এইখানে নিয়ে আসি, তাহলে পুরো এই সাইডটা এখানে চলে যাচ্ছে, তাহলে হচ্ছে কি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এটা যদি আমি এই পাশে নিয়ে আসি পুরাটাই, তাহলে আবার যখন ওই পাশে ফেরত নেব, তখন এটাকে মাইনাস হবে, -2 ইনটু ab প্লাস বিসি প্লাস সিএ। আবার যখন আমি এটা নিয়ে আসছি, এটাকে এই পাশে নিয়ে আসলাম, মাইনাস থেকে প্লাস হলো, তো এটা ঠিক থাকলো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, আর এটা ওই পাশে যে মাইনাস হয়ে যাচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। মান নির্ণয়ের জন্য এই সূত্রটাও কখনো কখনো ব্যবহার হয়ে থাকে, যে এই বর্গের সম্প্রসারণ সূত্র থেকে এখানে দুইটা অনুসিদ্ধান্ত তৈরি করা যায়। এবং এটা দেখো, আমি তোমাদেরকে টেকনিক সহকারে দেখাই দিলাম, এটা আসলে মুখস্থ করা দরকার নেই। তুমি যদি এই সূত্রটা জানো, মুখস্থ করো, তাহলে এই সূত্রটা থেকেই কিন্তু এখানে এই মান নির্ণয়ের এই দুইটা সূত্র কিন্তু আমি তৈরি করেছি। আমি আবারও দেখাচ্ছি কিভাবে করলাম। তো এখান থেকে যদি আমি এই পদটা এখানে নিয়ে আসি, তো ধরো পুরোটাই নিয়ে আসলাম, আর এটা সাইড চেঞ্জ করলাম, পরের বার যখন এটাকে আবার পাশে নিয়েছি, তখন এটা মাইনাস হয়ে যাবে। আর এটা কিভাবে করলাম, এইটাকে পুরোটাই পাশে নিয়ে আসছি, তো এটা এখানে গেল, আর এটা ওই পাশে যায় কি মাইনাস হলো। এভাবে আমরা এই 3.1-এর জন্য এই সূত্রগুলাই তোমার খুবই প্রয়োজনীয়। এই সূত্রের আলোকেই আমরা এই অধ্যায়ের অঙ্কগুলা করব। এবার আমি অনুশীলনের অঙ্কগুলায় যাচ্ছি। তোমরা দেখো, তোমাদের 3.1 এখানে প্রথম যে প্রশ্নটা আছে, যে 1 নম্বরে আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় 3.1 এর সমাধান। 1 নম্বরে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, এটার জন্য প্রয়োজনীয় যে সূত্রটা, সেটা হলো a প্লাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি হোল স্কয়ার। এই দুইটা সূত্রকে আমরা এখানে ব্যবহার করব। আমি সিম্পলি প্রথম যে অঙ্কটা আছে 2a প্লাস 3ab ক নাম্বার, 1-এর ক নাম্বার, আমি এই অঙ্কটা নিয়ে আরো কথা বলবো, যে 2a প্লাস 3b এর বর্গ সমান 2a প্লাস 3b স্কয়ার। তো তোমাদের কাছে আমার প্রত্যাশা থাকবে যে তোমরা সরাসরি এই লাইনটা না লিখে, এই লাইনের বর্গ লিখে পরে এভাবে পড়বা, 2a প্লাস 3b হোল স্কয়ার। আমি এই সূত্রটাতে বলছিলাম প্রথম রাশির বর্গ, তাহলে প্রথম রাশির 2a এর উপর স্কয়ার প্লাস সূত্রের 2 ইনটু প্রথম রাশির 2 ইনটু দ্বিতীয় রাশি 3b প্লাস দ্বিতীয় রাশির বর্গ 3b স্কয়ার সমান। এটা দেখো, এবার যদি আমরা বর্গ করি, 2 এর বর্গ হলো 4 a স্কয়ার প্লাস এই তিনটা যদি গুণ করি, 2 গুণে 4, 3 4 12 ab 12ab প্লাস 3 3 9 9b স্কয়ার। এটাই কিন্তু এটার সমাধান হয়ে গেল। এরপরে আমি একটু ভগ্নাংশ টাইপের দেখাচ্ছি। দেখো,
যে খ নাম্বারে আছে যে এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার এর বর্গ সমান এক্স স্কোয়ার প্লাস 2 বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এখন এটাকে আমরা পুরাটা ধরতে পারি এ আর এটা পুরাটাকে ধরতে পারি বি। তাহলে এরকে লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু বি, বি মানে কি 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার সমান এক্স পাওয়ার 4 প্লাস এখানে দেখো 2 দুগুণে 4 4 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই ওয়াই পাওয়ার 4। এখানে এটাকে आंसर লিখে দেওয়া যায়। ঠিক আছে, আশা করি বুঝছো। তোমরা সপ্তম শ্রেণীতে করছো এটা, অষ্টম শ্রেণীতে এসে করছো এটা, নবম শ্রেণীতে বইও তোমাদের এই বিষয়টা দিয়েছে। তো তোমরা শুধু জাস্ট একটা একটু মনে করে যাও যেটা কিভাবে করছিলাম। তারপরে উম নাম্বার করাচ্ছি 3b 5c 2a এর বর্গ সমান 3b 5c 2a স্কয়ার। দেখো আমরা ইচ্ছা করলে এটাকে বর্গের সম্প্রসারণ সূত্র দিয়েও করতে পারি, অথবা আমরা এটাকে যে এই দুটি রাশিকে এ বিবেচনা করে আর এটাকে বি বিবেচনা করে করতে পারি। আমি দুই ভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রথমে যদি আমি 3b 5c এটাকে ব্র্যাকেট দিয়ে আলাদা করলাম আর 2a কে আলাদা করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর উপর স্কয়ার দিলাম। এখন এটা কি করছি আমরা, তো এইটাকে পুরাটাকে আমরা এ বিবেচনা করব আর এটাকে বি বিবেচনা করব। তাহলে এটা যদি এ বিবেচনা করি তাহলে এটার বর্গ 3b 5c স্কয়ার অর্থাৎ a স্কয়ার। এখানে মাইনাস আছে তাহলে সূত্রের -2 ইনটু প্রথম রাশি 3b 5c ইনটু 2a। তাই কি হলো a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, b এর জায়গায় কি আছে 2a হোল স্কয়ার। এবার আসো এখানে আবারও সেই a b হোল স্কয়ার সূত্র পড়েছে, তাহলে আবারও প্রয়োগ করব 3b হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার -2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। এটুকু কিন্তু শুধু এখানে এইটুকু শেষ হলো, আমাদের কিন্তু এই পুরাটুকু রয়ে গেছে। হ্যাঁ, এটা রয়ে গেছে। এখন এই -2 দ্বারা যদি আমি এটাকে গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আছে 2a তাহলে মাইনাস 3 দুগুণে 6 6 দুগুণে 12 ab। খেয়াল করো 2 এর সাথে 3 3 দুগুণে 6 এই এখানে আছে, দেখো এটার সাথে এখানে গুণ হবে আবার এটা এখানে গুণ হবে, আবার যখন এটা দিয়ে এটাতে করব আবার এটাতে করব আলাদাভাবে। এবার এই মাইনাসে মাইনাসে প্লাস 5 দুগুণে 10 10 দুগুণে 20 c a প্লাস 4 a স্কয়ার। এখানে আমাদের একটু কাজ রয়ে গেছে 3b হোল স্কয়ার মানে কি 9b স্কয়ার, এটা মাইনাস 3 দুগুণে 6 5 6 30 bc প্লাস 25 c স্কয়ার মাইনাস 12 ab প্লাস 20 ca প্লাস 4 a স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন এটাকে আবার আমরা বর্গের সম্প্রসারণ সূত্র ব্যবহার করে কিভাবে করি আমরা সেটাও করব। আমি এটাও করে দিচ্ছি তোমাদের, এটারই বিকল্প। গণিত হলো বোঝার জিনিস, তুমি যত ভালো বুঝবা এবং সেটা প্রয়োগ করতে পারবা সেটাই হলো গণিতের আসল মজা। এটার বিকল্প বর্গের সম্প্রসারণ সূত্র ব্যবহার করে, বর্গের সম্প্রসারণ সূত্র আশা করি তোমাদের মনে আছে 3b 5c 2a এর বর্গ সমান 3b 5c 2a স্কয়ার বর্গ দিলাম। এবার দেখো আমাদের বর্গের সম্প্রসারণ সূত্রটা ছিল a প্লাস b প্লাস c হোল স্কয়ার, সবগুলাই ছিল প্লাস, কিন্তু এখানে আমাদের মাইনাস আছে। আমরা যদি এক কাজ করি, আমরা যদি এখানে এটাকে প্লাস নিয়ে আসি যে 3b প্লাস -5c প্লাস -2a এর উপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর স্কয়ার দেই, কোনো সমস্যা আছে? সমস্যা নেই। কেন? এই প্লাসে মাইনাসে মাইনাসে থাকে, এই প্লাসে মাইনাসে মাইনাস থাকে। এখন এটা আমাদের, এটা হলো এর ফরমেশনে, এটা হলো বি আর এটা হলো সি, তাহলে
এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এই সূত্রের সাথে কিন্তু আমরা মিলায়া করতে পারি। যদি এটা করি, তোমরা আবার আমার মতো এবিসিডি লেখো না, আমি তোমাদের বোঝানোর জন্য লিখতেছি। তাহলে এটা কি 3b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার, বের কি আছে মাইনাস 5c স্কয়ার প্লাস c স্কয়ার 2a স্কয়ার, তারপর সূত্রের প্লাস 2 ইনটু ab, এর কি আছে 3b ইনটু বের কি আছে মাইনাস 5c প্লাস 2 2ab গেছে 2bc আছে 2b b মানে মাইনাস 5c ইনটু c আছে মাইনাস 2a প্লাস 2ca, c মানে মাইনাস 2a ইনটু a মানে 3b। দেখি আমরা এবার এটা ক্যালকুলেশন করে 3 হোল স্কয়ার মানে 9b স্কয়ার প্লাস মাইনাস 5c মাইনাসে মাইনাসে প্লাস 5 স্কয়ার মানে 25c স্কয়ার, এখানে মাইনাস 2a মাইনাস হচ্ছে প্লাস 4a স্কয়ার, এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস গুণ করো 3 গুণ 6 5 6 30 bc, পরে এটা যদি গুণ করি মাইনাস হচ্ছে প্লাস 2 গুণ 4 4 5 20 ca, আবার এটা দেখো প্লাস মানে মাইনাস 2 গুণ 4 3 4 12 a b। দেখো তো এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? ওটা সাজায় যদি আমরা লিখতাম স্কয়ার গুলো আগে, তাহলে কিন্তু দেখো তুমি সিমিলার খুঁজে বের করো 9b স্কয়ার 25c স্কয়ার 4a স্কয়ার, তারপর মাইনাস 30bc, এই যে মাইনাস 30bc 20ca 20ca, এই মাইনাস 12ab মাইনাস 12ab, এটাই आंसर। তোমরা এই টাইপের প্রশ্নগুলোকে যদি এবার দুইবার সূত্র প্রয়োগ করতে না চাও, তাহলে তোমরা এই একের সাথে একবারে বর্গের সম্প্রসারণ সূত্র ব্যবহার করে তোমরা এই অঙ্কগুলো সমাধান করো। আশা করি বুঝতে পেরেছো। আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। এরপরে আমি একটা সংখ্যা দেখা করতেছি তোমাদেরকে, যে সংখ্যা এখানে বর্গীয় যোগ তোমাদের 1000c এর বর্গ, তাহলে কি এটাকে আমরা 1000 প্লাস 7 এর স্কয়ার লিখতে পারি। খেয়াল করো, তাহলে এটা a এবং এটা যদি b চিন্তা করি, প্রত্যেকটা এরকম সংখ্যা থাকলেই তাকে দুইটা পদে ভাগ করে ফেলবে, এবং যে দুইটা সংখ্যা নেবা, এখন যদি এরকম থাকতো 99 তখন কি করতা, তাহলে 100 মাইনাস 1 নিয়ে তুমি এটার সাথে এটা দিয়ে ভাগ করতে পারতা। বিষয়টা খেয়াল করো, তাহলে এত স্কয়ার প্লাস 2 ইনটু 1000 ইনটু 7 প্লাস 7 স্কয়ার হয়ে গেল। এখন এটা যদি আমরা বর্গ করি, গুণ করা দরকার নাই, ঠিক আছে? এখানে যে কটা গুণ শূন্য আছে তার ডাবল শূন্য দিয়ে দিলে হবে, 1 2 3 4 5 6 প্লাস গুণ করো 2 কে 2 7 করে 14 আর 3টা শূন্য প্লাস 7 স্কয়ার মানে 49। এখন এটা যদি যোগ করি, দেখো এখানে 49 এই 49 এই 49, তাহলে আমরা এখানে 49 লিখলাম। তারপর দেখো এখানে একটা মাঝখানে একটা শূন্য আছে, এখানে শূন্যটা দিলাম, তারপরে আছে 4 এই 4, তারপর আছে 1, তারপর আছে 0, তারপরে 1, এটাই হলো এটার অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝছো। তোমরা উঠাও, পরে দেখা যাক। এবার আমি এখানে 2 নাম্বার সরল, যে সরলটা আমি এটাও সরল, খুবই সহজ, তো এটা আমি নেক্সট অর্থাৎ আমার
ধারাবাহিক ক্লাসের দ্বিতীয় ক্লাসে আমি 2 আলোচনা করব। আমি এখান থেকে কিছু মান নির্ণয়ের কিছু অঙ্ক নিয়ে কথা বলি। যেমন ধরো 3 নাম্বার কি যে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত? খেয়াল করো কি দেওয়া আছে যে a - b = 4 এবং ab = 60। কি কার মান নির্ণয় করতে হবে? প্রদত্ত রাশি হলো সমান a + b। একটা বিষয় খেয়াল করো, a + b এর কিন্তু কোনো সূত্র নেই। a + b থেকে a - b এবং ab এটা কিভাবে প্রয়োগ করব? এটা সমান আমাদেরকে প্রশ্ন করছে, এটা বের করতে হবে। তাহলে এটা তো আমাদের বের করার সুযোগ নাই। তো আমরা এখানে এটার অর্থাৎ এটার বর্গের যে সূত্র আমরা কিন্তু সেটা জানি। এখন আমরা জানি a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab। আমি বলেছিলাম তোমাদের যে এখানে কোনটা প্লাস এবং কোনটা মাইনাস। তুমি মাইনাস এই মান দেখেই কিন্তু তুমি বুঝতে পারছো যে আবার এই সূত্রটা ব্যবহার করতে হবে, এবং হোল স্কয়ার যদি থাকে তাহলে 4ab ব্যবহার করতে হবে। এখন আমরা এই মানগুলা বসাবো। a - b এর মান কি 4, তাহলে 4 স্কয়ার প্লাস 4ab, ab এর মান হলো 60। 4 4 16 প্লাস 0 0 424 240। এখন দেখো এটা যোগ করলে কি হয়? 6 4 এবং 1 5 2 256। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবা এটা এই ক্ষেত্রে। এখন এই জায়গায় একটা বিষয় খেয়াল করো, আমার তো যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন তো a + b হোল স্কয়ার ছিল না। আমাদের প্রশ্নটা কি ছিল? a + b। আমরা স্কয়ার করে সূত্র ব্যবহার করে a মানটা পাইছি, কিন্তু আমার ছিল a + b। অতএব a + b সমান এই স্কয়ারটা এই বাম পাশ থেকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে রুট হয়ে যায় 256। এখন তোমাদের এটা মুখস্থ থাকার কথা যে 256 এটা কি হবে? 256। দেখো তো 16 16 কত? 16 16 কত? তোমরা মনে মনে হিসাব করতে থাকো যে 16 16 কত? 256 16। তাহলে অতএব নির্ণয় মান 16। এটা বর্গমূল করার যে নিয়ম আছে সেই নিয়মটা যারা না পারো তারা ক্যালকুলেটর ব্যবহার করে এটা বের করে ফেলবা। তবে প্রত্যেকটা নিয়ম তোমাকে শিখে রাখা দরকার। 3 এর পর আমি চলে যাব 4 নাম্বারে। 4 নাম্বার সেম এরকমই, আমি 4 নাম্বার অঙ্কটাও স্কিপ করতেছি। জাস্ট এখানে a + b এবং ab দেওয়া আছে, a - b। জাস্ট এটারই a + b জায়গায় a - b আর a - b জায়গায় a + b আছে। এইভাবে তোমরা চেষ্টা করবা, যদি না পারো আমাকে মেসেজ করবা, আমি পরবর্তী ভিডিওতে আমি সেটা তোমাদের করে দেব। এবার আমি চলে যাচ্ছি 5 নাম্বার। 5 নাম্বারে কি আছে প্রশ্নটা পড়ি আমরা। কি দেওয়া আছে? দেওয়া আছে যে x - 1/x = 4 হলে, যে x - 1/x = 4 হলে x⁴ + 1/x⁴ সমান 322 এটা দেওয়া আছে। এটা শুরু করার দুই ভাবে করা যেতে পারে। আমি তোমাদের দুইটা পদ্ধতি শেখাবো, তোমরা যে পদ্ধতিটা তোমাদের কাছে সুইটেবল মনে হয় তোমরা সেই পদ্ধতিটাই শিখবা। এখন দেখো আমরা তাহলে তো যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে এটা করতে পারি। দেখো লেফট হ্যান্ড সাইড সমান x⁴ প্লাস 1/x⁴ সমান, দেখো এটাকে আমরা সূত্রের ফরমেশনে ভাঙাইতে পারি x² হোল স্কয়ার দ্বারা প্লাস 1/x² হোল স্কয়ার দ্বারা। এটা কি হইলো আমাদের? দেখো দুইটা স্কয়ার আছে, তার মানে আমাদের a² প্লাস যে b² আছে সেই অনুযায়ী অনুষ্ঠিত করা পড়ছে। তাহলে x² প্লাস 1/x²
হোল স্কয়ার মাইনাস, আমি বলছি দুইটা স্কয়ার যদি থাকে তাহলে 2, তাহলে 2 ইনটু x স্কয়ার ইনটু 1 বাই x স্কয়ার কাটা যায়। এবার এইখানে হলো, এখানে তো এই a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্রের মধ্যে কোন সূত্রটা ফেলাবো? যদি আমি প্লাস ফেলাই, প্লাসে তো মান নাই বাবা, প্লাসের মান নাই, আছে কি মাইনাসের মান, তাহলে মাইনাসের সূত্রটা খুঁজে বের করতে হবে। তাহলে x মাইনাস 1 বাই x হোল স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1 বাই x। এটা শুধু যে এই কাজটুকু করলাম, আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এই যে এই স্কয়ারটা ব্যবহার করব। যদি সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আগে ব্যবহার করছি, এই কারণে একই সাথে দুইটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা যায় না, এই কারণে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে তারপরে এই স্কয়ার বা বর্গ যেটা ছেড়ে দিয়েছি। তার পাশে কি আছে, এই x স্কয়ার উপরে আর নিচে কাছে কাটা যায়, 2 এবং 1 গুণ করলে -2 ইকুয়াল, এটা দেখো মান আছে x - 1 বাই x, এর মান কি 4, তাহলে দেখো 4 স্কয়ার প্লাস 2 এর উপরে স্কয়ার -2, এই এক্সেস কাটা যায় উপরে নিচে, তাহলে 4 4 4 কত 16 যোগ 2 স্কয়ার -2, 16 আর 2 কত 18 স্কয়ার -2, 18 18 এর অর্থাৎ 18 এর বর্গ হলো 324, তাহলে 324 a -2, তাহলে যদি মাইনাস করি তাহলে 322 সমান রাইট হ্যান্ড সাইড। এটাই কিন্তু আমাদের প্রুফড। এখন এইভাবে অনেকের ক্ষেত্রে সহজ লাগে, আবার অনেকের ক্ষেত্রে কঠিন লাগে। আমরা এটারই একটা বিকল্প পদ্ধতিটাও শিখে নেব। বিকল্প পদ্ধতি এটার কি দেওয়া আছে, x - 1 বাই x ইকুয়াল 4, আমরা উভয় পক্ষে বর্গ করব, স্কয়ার করব। কি যে x - 1 বাই x স্কয়ার সমান 4 স্কয়ার বা x - 1 বাই x স্কয়ার। সূত্র কি? এখানে কিন্তু আবার আমাদের বর্গের সূত্রটা প্রয়োগ হবে, যেহেতু আমরা উভয়কে বর্গ করছি, এখানে বর্গ করছি, বর্গ করে তাহলে কি করতে পারি, x স্কয়ার -2 ইনটু x ইনটু 1 বাই x প্লাস 1 বাই x স্কয়ার সমান 4 4 16। দেখো x স্কয়ার উপরে নিচে কাটা যায়, থাকে x স্কয়ার, আর এখানে মান থাকে -2 প্লাস 1 বাই x স্কয়ার, 1 ডিভাইডেড বাই x এর উপর স্কয়ার, x স্কয়ার ইকুয়াল 16 বা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল 16। এই -2 যদি সাইড চেঞ্জ করে হয়ে যায় কি +2। এবার x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 18 এর উপরে স্কয়ার, অর্থাৎ আমরা বর্গ করে নিলাম। আবার যেহেতু আমাদের টার্গেট কি পাওয়ার 4 এ যেতে হবে, দুইবার বর্গ করলে 4 হয়ে গেল, তাহলে আবারও যদি বর্গ করি, এটা x স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 ইনটু x স্কয়ার ইনটু 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল 18 18 324 বর্গ করলে। এখন এই x স্কয়ার কাটা, তাহলে x পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1 বাই x পাওয়ার 4 ইকুয়াল 4 বা x পাওয়ার 4 প্লাস 1 বাই x পাওয়ার 4 ইকুয়াল 324। এই প্লাস 2 এর আমি সাইড চেঞ্জ করলে হয়ে যায় -2। সুতরাং x পাওয়ার 4 প্লাস 1 বাই x পাওয়ার 4 ইকুয়াল 322, এটাই প্রমাণিত। তো আজকে আর নয়, ক্লাসটা বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি দ্বিতীয় পর্বে তোমাদের অনুসরণের বাকি যে অঙ্কগুলো আছে সেগুলা করে ফেলবো, অর্থাৎ আমাদের দ্বিতীয় পর্ব আগামীকালই আসবে। এটার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে, তুমি উপকৃত হও, তাহলে তোমার আরেক বন্ধুকে ভিডিওটা শেয়ার করে বা মৌখিকভাবে জানিয়ে, এবং আমার চ্যানেল মোস্তফা স্যার এবং আমার ফেসবুক আইডি গোলাম মোস্তফা এবং আমার ফেসবুক পেজ মোস্তফা স্যার, এটাকে যদি সাবস্ক্রাইব করো এবং ফলো দিয়ে রাখো, খুশি হব। সবার জন্য শুভকামনা। আমাদের এই গণিত শেখার যাত্রা আনন্দময় হোক।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।